এই দেখেন আমরা সকাল সকাল রুটি দিয়া যে দিদি ডিম দিয়া খাইতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকে নাস্তা বানিয়ে নিলাম। তার বাবাকে কিন্তু নাস্তা বানিয়ে দিয়ে নেই, তো অল্প কটা ভাত দিয়েছি, কারণ আজকে একটু 7টা বেজে গেছে উঠতে উঠতে। তো 7টার মধ্যে আমি কখন নাস্তা বানাবো, কখন রান্না সারবো। কিন্তু ঘুম থেকে উঠে মেয়েকে কালকের মতো নাস্তা বানিয়ে দিতে হয়েছে। সে নাস্তা খাবে, সে ভাত খাবে না। তো কী আর করার, আমি ওর সাথে একটা ঘিয়ে ভাজা পরোটা নিয়ে নিলাম, আর এই যে দুধ চা। তো ভাবলাম একটা পরোটা দিয়ে চা খাই। দুধ চা যদিও ক্ষতি, ঠিক আছে খাও। তো আপনারা সকালে কি দিয়ে নাস্তা করতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। আচ্ছা ঠিক আছে, খাও। তো নিজের নাস্তা খাওয়া শেষ, মেয়ের নাস্তা খাওয়ানো শেষ, মাত্র শেষ হলো। সকালে নাস্তা খাওয়াইতে বসি, খাওয়াইতে খাওয়াইতে একদম 12:30 বাজে যায়। এত দেরি হয় খাওয়াইতে হয়। তো আমার মেয়েটা খাবার গিলতে চায় না, মুখের ভিতরে জমা করে রাখে। তো নাস্তা খাওয়া শেষে আমি কিন্তু একটু পান খোরাছি, তো সাথে কিন্তু জর্দাও খাই। পান খাওয়াটা মিস করি। দুই বান্ধবী যখন কলেজে পড়তাম, তারপর একসাথে আসা যাওয়া করতাম। তো হেঁটে হেঁটে যাইতাম আর কি, স্টেশন পর্যন্ত বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতাম। তখন হচ্ছে দুই বান্ধবী মিলে পান খাইতাম, ওইগুলো আসলেই অনেক বেশি মিস করি। তো বান্ধবীকে কিন্তু আমি জানু বলে ডাকতাম, তো মিস ইউ জানু। তো নাস্তা খাওয়া শেষে ভাবলাম একটু পরীক্ষা যেহেতু এসে করছে, সামনের মাসে পরীক্ষা, একটা সাবজেক্ট মাত্র পড়া শেষ করছি। তো দোয়া করবেন সবাই, পড়াশোনা করি। এখন আর সংসার কাজ কাম কইরা পড়াশোনা করতে ভালো লাগে না, জোর করে পড়াশোনা করি, জামাইয়ের জোর আর নিজেরাও জোর করি আর কি। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আরেকটা স্পেশাল জিনিস দেখাই, ওই যে পানের ডিব্বাটা দেখতেছেন, এগুলো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যখন ঢাকা থাকতো তখন কিন্তু তারাই আমাকে দিয়ে গেছে, যে ডিব্বাটা দিয়ে গেলাম তোমারে, পান খাই মাঝে মধ্যে। তো সেই ডিব্বাটাই 5 বছর হয়ে গেছে, কিন্তু এই ডিব্বায় পান রাখি, সবসময় খাই, এরকম না কিন্তু। তো ওইটা যত্ন করে রেখে দিয়েছি। কি বলে গেছো? তো দুপুরে গোসল করে নামাজ পড়ে মেয়েকে খাইয়ে নিলাম। মেয়ের প্লেটে এখন নিজেও খাইয়ে নিতেছি। কোনটা কোনটা? এটা হচ্ছে আলিফ 2 জের ইন, এই যে এইগুলা ওইখানে যেগুলো পড়ছো ওইখানে। আর এই যে এটা হচ্ছে আলিফ 2 জবর আন, এভাবে পড়তে হবে। আগে তুমি এগুলো শেষ করো, আমার এইগুলো পড়তেছে এখন, তখন ওইগুলোতে যাইবা। তো কী দিয়ে ভাত খেতেছি চলেন দেখি। কাঁঠাল বিচি দিয়ে, চাপা শুটকি দিয়ে মুনা। তুমি চিনো না? মাশাআল্লাহ। হামজা আলিফ 2 জবর আন। আর হচ্ছে এটা হচ্ছে কাস্তে শুটকি আর মাছ বোনা, দুপুরের খাবার। বলো বলো বলো। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। কোথায় মোবাইলে ভাত? আচ্ছা ঠিক আছে, ভালো পাবো। তো তারা হাতে খেয়ে নিতেছি, মেয়েকে নিয়ে আরবি পড়তে যাইতে হবে। মাশাআল্লাহ বলো, সবাই মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, যেগুলো পারে ওগুলাই পরে খালি। এই যে দেখেন আমার মেয়ে আমার ডাইকে এনে দেখাইতেছে, আম্মু দেখো ওই যে কাক সাদা বইসা রয়েছে, আর একটা মেবি ওই পাশে, ওই যে হালকা হালকা দেখা যায়। 5:30 বাজে মেয়েকে পড়ায় নিয়ে আসছি, কতক্ষণ মেয়ের পাশে বইসা ছিলাম। সে বলতেছে আম্মু তুমি আমার পাশে বইসা থাকো, আমি খেলা করে, আমার একা একা খেলতে ভালো লাগে না। এই কাকে ওরাল দিছে। তো এখন নামাজ পড়বো, এখনো আসরের নামাজ পড়ি নাই। কোথায় তোমার খেলনা, কোথায়? এই যে খেলনা, চিংড়ি মাছ ডাইকে রাখছো, রান্না করো নাই? এই যে খেলনার অভাব নাই, কত খেলনা রান্না করে। যে টিস্যু রেখে দিয়েছে, টিস্যু দিছি নাক মোছার জন্য। সকাল 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 না তো বিকালবেলা আমরা ঘুমের থেকে উঠতে, তুমি তো ঘুমাওই নাই। ঘুমের থেকে উঠতে বলো আমি আরবি পড়া শেষ করে আইসা একটু খেলা করছি, এখন দুধ দিয়ে চকল দিয়ে খাই। খেলা করো নাই? তো এখন হচ্ছে সন্ধ্যা হয় নাই, তো 6টা বাজে। তো মেয়েকে দুধ দিয়ে চকল দিয়ে দিলাম, আইসা একটু খেলাধুলা করলো, পড়া শেষ করে আইসা। আজকে চকলগুলো দেখো বেশি সুন্দর, নামও স্টার আছে, তারপর চাঁদ মামা আছে। না না দুইটাই আছে, চাঁদ মামা আর স্টার। খাও খাও খাও, তাতে আচ্ছা ঠিক আছে খাও। আইসা মেয়ের বাবাকে ফোন দিলাম, ফোনটা ঢুকে নাই নেটে, মেসেঞ্জারে কল দিছি, টেনশন হইতেছে, দেখি কল দিয়ে আবারও। আমি কল দিব জানান, আমার আম্মু কল দিতে পারে, লক খুলতে পারে মোবাইলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখাই আপনাদের লক খুললা। আপনারা লক খুলে দেখায়, কিভাবে দেখবি? দাঁড়াও না।
তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30টার মতো। নাস্তা বানাইতেছি আজকে সন্ধ্যার। বোট বাজার দিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে যে লাল শাকের পাকোড়া বানাইতেছি। আমার হাজব্যান্ড লাল শাক আনলেই পাকোড়ার কথা বলে, তো আজকে মুড়ি যেহেতু মাখাইতেছি তাই ভাবলাম পাকোড়াটা বানাই। এদিকে যে আস্ত ডাল, ভেষণ, চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে রাখলাম, হলুদ মরিচ সব কিছু দিয়ে। তো এগুলোর ওপর বানাবো। আর এদিকে এই যে লাউ শাক আনছে, সরি লাল শাক। তো এগুলো রান্না করবো আজকে। তো দেখতে থাকুন পুরো ভিডিও, সব কিছু একদম এলোমেলো করে রাখছি। তো এই যে এদিকে শাকটা আমার মেয়ে বলতেছে ভর্তা না করতে এরকম করতে, মানে বললাম জামু তুমি শাক দিয়ে ভাত খাবা, সে বলে কি জামু ভর্তা করো না, তার মানে এরকম জোর করে রান্না করতে বলছে। আবার আলু ভাজি কালকে করে দিয়েছিলাম, এটা নাকি অনেক মজা লাগছে, তো আলু ভাজিও করতেছি যেটা দিয়ে ভাত খাই। এদিকে এই যে এখন মুড়ি মাখা খাবো। ডালও কিন্তু ভেজে নিয়েছি, তো শাকের কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে নিয়েছি। এদিকে আবার কাঁচামরিচ ছিল না, তারপর বাইরে থেকে গিয়ে কাঁচামরিচ আর লেবু নিয়ে আসছে জামাইবেলা। এই যে হচ্ছে বুট বাগার। এদিকে দেখি ভাত রান্না নাও করতে পারি, ভাত রয়ে গেছে অনেকগুলাই, সাথে কাঁঠালের বিচির বোনা। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিলাম, এখন খাওয়ার পালা। তো এই যে রেডি করে নিলাম সব, এখন মাখিয়ে খাবো। সাথে 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, যদি জাল কম হয় তাহলে চিবিয়ে চিবিয়ে খাবো। তো সাথেই থাকুন। তো এই যে মাখানো হয়ে গেছে, মজাদার লোভনীয় মুড়ি মাখা। এটা কি নিয়ে আসছো? ম্যাজিক বোর্ড খুললা দাও, সবাইকে দেখায়। সবার দাওয়াত রইলো মুড়ি খাওয়ার সন্ধ্যার। এখন বাজে কয়টা? বাজে হয়েছে 8টা, সন্ধ্যা মনে হয়। কাঁচামরিচ ঝাল, তুমি একটু খাও। দিয়ে খাইতে পারো নাকি? হ্যাঁ হ্যাঁ, কামড় দিয়া খাও, কামড় দাও। মজা না? মুড়িগুলো একদম পুতায় গেছে, পলিথিনে বান্ধা, তারপরে কেন পুতাইলো বুঝতে পারি না। মা খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।